আসসালামু আলাইকুম গাইস, রুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম মামার ভাইরাল ডিম মশলা রেসিপি। ভাইরাল কেনই বা হবে না, খেতে যে খুবই মজা। যেহেতু ডিম রেসিপি, ডিম তো লাগবেই, তাই আমি এখানে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে সাথে কিছু স্যালাডও কেটে নিয়েছি শসা, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর নিয়েছি শুকনা মরিচ। দেখুন শসাগুলো আমি একদম মিহি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব চেষ্টা করবেন আমার মতো একদম মিহি করে কাটার। আপনারা যদি বটি দিয়ে মিহি করতে না পারেন তাহলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখানে আমি কিছুটা লবণ দিয়ে শুকনা মরিচটা ডলে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। মরিচটা মেশানো হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষলে একদম সফট করে নিতে হবে। মনে রাখবেন স্যালাডটা যতটাই সফট হবে, নরম হবে, ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি কাসুন্দি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাসুন্দি ইউজ করতে পারেন। কাসুন্দির টেস্ট কিন্তু একই রকম আসবে। তারপর আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে চেষ্টা করবেন ঝালটা একটু কমিয়ে দেওয়ার। এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি, এর রসটা এখানে অ্যাড করে দিব। লেবুর রসটা দিলে কি খাওয়ার সময় একটা ফ্লেভার আসে, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখতেই পেলেন সালাডটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটা একটি ছুরির সাহায্যে কেটে নেব। কাটার সময় খুবই সাবধানে কাটতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুরোটা কেটে না যায়। একদম মাছ বরাবর আস্তে আস্তে কেটে নিতে হবে। দেখেন একটা ডিম আমার কাটা হয়ে গেল। এভাবে আমি বাকি ডিমগুলোও কেটে নিব। দেখুন ডিমগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ডিমের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ডিমের মধ্যে দিয়ে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিমের মধ্যে স্যালাডটা কিভাবে দিলাম। এই তো হয়ে গেল। এবার আমি আর একটা ডিমের মধ্যে স্যালাডটা দিয়ে দিব। দেখেন আমি স্যালাডটা কিভাবে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি ডিমের মাঝখানে স্যালাডটা কিভাবে দিবেন। স্যালাডটা দেওয়ার পর চামচ দিয়ে অত চাপ দিতে যাবেন না, তাহলে হবে কি ডিমটা দুই ভাগ হয়ে যাবে আর তখন দেখতে অতটা ভালো লাগবে না। এই তো দেখেন সবগুলো ডিম রেডি হওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার দিব ডিম মশলার মেইন উপকরণ তেঁতুলের চাটনি। আমি এখানে নিয়েছি প্রাণ তেঁতুলের চাটনি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাটনি ইউজ করতে পারেন, কিন্তু সেটা হতে হবে অবশ্যই তেঁতুলের চাটনি। চাটনিটা দেওয়ার পর দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে তো জাস্ট ওয়াও। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।